থেকে সালাম ও শুভেচ্ছা নেবেন। বড়ুয়া বর্তমান বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার একটি পরিচিত নাম। ইতিহাস সূত্রে এটা সুস্পষ্ট রূপে প্রমাণিত যে বড়ুয়া বৌদ্ধরা এদেশের আদি বাসিন্দা। এই বড়ুয়া বৌদ্ধরা ক্ষুদ্র জাতিসত্তার বর্তমান বিদ্যমান থাকলেও তাদের রয়েছে অতি সমৃদ্ধ গৌরবময় ইতিহাস ও প্রসিদ্ধ পরিচয়। বড়ুয়া শব্দের আবিধানিক অর্থ বড়, ধাতুর সাথে উয়া প্রত্যয় যুগে বড়ুয়া শব্দটি নিষ্পন্ন হয়েছে। বড়ুয়া প্লাস যোগ উয়া বড়ুয়া। বিশ্বকোষে অভিধানে বড়ুয়া সম্বন্ধে লিখিত প্রাচীনতম একটি আখ্যায়িকা থেকে জানা গেছে যে বড়ুয়াগণ একটি প্রতিভাবান বৌদ্ধ সমাজের রাজবংশের বংশধর। সংস্কৃত ভাষায় বটক শব্দের অর্থ বড়ুয়া বা শ্রেষ্ঠ। বড়ুয়া শব্দটি উচ্চমান সম্পন্ন ব্যক্তিকে বোঝায়। বাংলা একাডেমির অভিধানে বড়ুয়া অর্থ দেখানো হয়েছে উচ্চপদস্থ বা সম্মানিত ব্যক্তি বা ধনী ব্যক্তি। বাংলাদেশের বৌদ্ধদের সামগ্রিক অগ্রগতিতে 1971 সালে স্বাধীনতা সংগ্রামে ও 2024 সালে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে সহ বড়ুয়া বৌদ্ধ ধর্ম অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, শিল্প, সঙ্গীত ও ক্রীড়ায় বড়ুয়াদের কৃতিত্ব সমগ্র বৌদ্ধ সম্প্রদায়ের গর্ব। বড়ুয়াদের জাতীয় চরিত্রের বৈশিষ্ট্য হল সরলতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, বিশ্বাস, একাগ্রতা, অতিতায়তা ও দানশীলতা। এরা সাধারণত সমবেত সিদ্ধান্ত গ্রহণ করে এবং দুর্যোগ ও বিপদের সময় ঐক্যবদ্ধ থাকে। বড়ুয়ারা আচরণে ও কথাবার্তায় অত্যন্ত বিনয়ী, সংযমী। এদিক থেকে তারা স্বার্থকবদ্ধ। তারা অত্যন্ত বন্ধুসুলভ, একে অপরের যে কোনো সাহায্যে এগিয়ে আসে। বাংলাদেশের বড়ুয়া জনগোষ্ঠী বা সম্প্রদায়ের তরুণ তরুণীরা এবং যুবক যুবতীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও নিজ ধর্ম খ্রিস্টীয় ঐতিহ্যের প্রতি কখনো আস্থা হারায়নি। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে খুবই সমৃদ্ধ এক দেশ। ধর্ম, ভাষা, সংস্কৃতি এবং জাতিসত্তা বৈচিত্র্যপূর্ণ সমাজ বাংলাদেশের সংবিধানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের স্বীকৃতি থাকলেও সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখনো নানা রকম বৈষম্যের শিকার। সংবিধানের নির্দেশনা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারের উচিত এইরূপ বড়ুয়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করা। এদেশে বড়ুয়া মোট জনগোষ্ঠীর কত শতাংশ তার সঠিক কোনো সংখ্যাতাত্ত্বিক হিসাব বা শুমারি নেই। গণশুমারিতে বড়ুয়া জনগোষ্ঠী সম্পর্কে আলাদাভাবে তথ্য উপস্থাপন করা প্রয়োজন। প্রিয় বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক অধিকার সমুন্নত ও আর্থসামাজিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং বাংলাদেশের সকল নাগরিকের স্ব অধিকার সংরক্ষণ এবং উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তরফ হইতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার অধিবাসীদের পক্ষ হইতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি 4 খণ্ডে খণ্ড ক, খ, গ, ঘ সম্মিলিতভাবে 1997 সালের 2রা ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষর করে। চুক্তির পর 27 বছরে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা স্তরে স্তরে বৈষম্য শিকার। পার্বত্য চুক্তি বা শান্তি চুক্তির ফলে 27 বছর ধরে পাহাড়ে বাঙালিরা মুসলমান, হিন্দু ও বড়ুয়া চরমভাবে বৈষম্য শিকার। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পার্বত্য চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলে 3টি উপজাতীয় জনগোষ্ঠীকে এককভাবে সুবিধা করে দিয়েছে। এতে শুধু সম্প্রদায় ও জাতিগত বৈষম্য হচ্ছে না, এদেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান, হিন্দু ও বড়ুয়া জনগোষ্ঠীকে যোগ্য মানব সম্পদে পরিণত করে দেশ ও জাতি গঠনের কাজে লাগানো যাচ্ছে না। পার্বত্য চুক্তির মাধ্যমে পাহাড়ে বিশাল ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। এই চুক্তিতে রাঙ্গামাটি, চাকমা, খাগড়াছড়ি, ত্রিপুরা ও বান্দরবান পার্বত্য জেলা মারমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখানে আরো একটু পরিষ্কার করে যদি বলি, চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর সদস্য ব্যতীত মুসলমান, বড়ুয়া, হিন্দু, তঞ্চঙ্গা, সাঁওতাল, অহমিয়া, গোর্খা, খুমি, পাংকুয়া, লুসাই, চাক, খিয়াং ও ম্র জনগোষ্ঠীর সদস্যদের পিছিয়ে রাখা হয়েছে। পার্বত্য চুক্তির মাধ্যমে মুসলমান, বড়ুয়া ও হিন্দু জনগোষ্ঠীর সদস্যদের বাঙালি জনগোষ্ঠী তফসিলভুক্ত করা হয়।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদে মুসলমান ও হিন্দু জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হলেও বিগত ২৭ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি। চুক্তির পর গঠন করা হয় পার্বত্য বিষয়ক সংসদীয় কমিটি, পার্বত্য চুক্তি মূল্যায়ন কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তাকারী উপদেষ্টা কমিটি, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইত্যাদি গঠন করা হয়। সংখ্যায় কম বেশি জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হলেও এসব কমিটিতে এবং প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদে রাখা হয়নি বড়ুয়া জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পার্বত্য চুক্তির পর আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানগণের সাথে বড়ুয়া জনগোষ্ঠীর পক্ষ থেকে বৈঠক করা হয়। অন্য অন্য জনগোষ্ঠীর ন্যায় বড়ুয়া জনগোষ্ঠীর আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদে কমপক্ষে একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য তারা কেবল প্রতিশ্রুতি দিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানগণ এবং সিনিয়র রাজনৈতিক নেতারা তাদের দেয়া কথা রক্ষা করেনি। বিগত স্বৈরাচারের শাসনকালে 17 বছর ধরে পাহাড়ে বড়ুয়া জনগোষ্ঠীর কিছু পদলেহনকারী স্বঘোষিত নেতার কারণে বড়ুয়া জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলার সুযোগ পর্যন্ত ছিল না। স্বৈরাচারী শেখ হাসিনা 17 বছরের ক্ষমতায় থাকাকালীন তার মধ্যে তাদের দলীয় লোকজন দ্বারা বড়ুয়া জনগোষ্ঠীর উপর যে নির্যাতন করা হয়েছে তার সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। বাড়িঘর ভাঙচুর, ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর, রাঙ্গামাটি ঢাকা রোডে সেন্ট মার্টিন পরিবহনের ব্যবসাটি কেড়ে নেয়া, রাঙ্গামাটিতে সত্য সংবাদ প্রকাশ করার উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রযুক্তির আইন 57(2) ধারায় একাধিক মামলা দায়ের করা হয়। রাঙ্গামাটির ভেদবেদী বাজারে মৃত রোহিণী বড়ুয়ার জায়গাতে জোরপূর্বক দখল করে রাসেল স্মৃতি সংসদ নামে আওয়ামী লীগের অফিস ঘর নির্মাণ করে এবং রাঙ্গামাটি পৌরসভার নাম দিয়ে মৃত রোহিণী বড়ুয়ার জায়গাতে ভেদবেদী পৌর কাঁচা বাজার নির্মাণ করে আওয়ামী লীগ। 5 জুন 2017 রাঙ্গামাটি জেলখানার সামনে থেকে চট্ট মেট্রো 13-44-65 নম্বরের একটি হায়েস গাড়িতে র্যাব 7-এর তৎকালীন মেজর ফাহিমের নেতৃত্বে বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যকে অপহরণ করে সিলেটের সোনারগাঁও থানার সাতচরি জঙ্গলে চোখ বেঁধে অবস্থায় ছেড়ে দেওয়া হয়। 2017 সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক ছিলেন ডক্টর বেনজির আহমেদ। গত 24 ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখ রাতে রাঙ্গামাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের উলুছড়া আলুটিলা এলাকায় বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যের বাগান বাড়িতে আওয়ামী লীগের মদদে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। প্রিয় বন্ধুগণ, 5 আগস্ট 2024 তারিখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পার্বত্যবাসী আশায় বুক বাঁধে। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ বৈষম্য শিকার বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা ও বাঙালিদের ন্যায় অধিকার প্রতিষ্ঠা হবে এবং পিছিয়ে থাকা প্রত্যেক ক্ষুদ্র জনগোষ্ঠীর সম্প্রদায়ও তাদের ন্যায্য অধিকার পাবে। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে 3 পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে নিয়োগ, শিক্ষা, উপবৃত্তি, উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে চলা বৈষম্যের অবসান হবে। কিন্তু বর্তমান বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নতুনভাবে গঠিত 3 পার্বত্য জেলা পরিষদের পূর্বের ন্যায় বৈষম্য অব্যাহত রয়েছে, যা বর্তমান সরকারের বৈষম্য বিরোধী চেতনা বিরোধী এবং জাতির কাছে কোনোভাবে কাম্য নয়। রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে চাকরি ও শিক্ষাবৃত্তির ক্ষেত্রে বাঙালিদের জন্য 30% ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 70% বরাদ্দ নীতি অবলম্বন করছে। এছাড়াও নৃগোষ্ঠীর জন্য রাখা কোটায় 70% চাকমা সম্প্রদায়ের। ফলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি, বড়ুয়া, মারমা ও জনগোষ্ঠী সহ আরো বেশ কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠী সম্প্রদায় তাদের ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 3 পার্বত্য জেলা পরিষদে বিদ্যমান বৈষম্য নীতি দূর করে জনসংখ্যা অনুপাতিক হারে সকল প্রকার নিয়োগ ও শিক্ষাবৃত্তি বন্টনের প্রস্তাব করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1997 সালের 2 ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চুক্তিটি বৈষম্যে ভরা। 3 পার্বত্য জেলা পরিষদের বিদ্যমান আইনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাকমা থেকে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ত্রিপুরা থেকে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান
মারমা থেকে মনোনীত বা নির্বাচিত করার আইনটি বৈষম্যমূলক একটি আইন। এ ধরনের বৈষম্যমূলক আইন বাতিল করে 3 বছর পর পর পর্যায়ক্রমে মুসলমান, বড়ুয়া, হিন্দু, তঞ্চঙ্গা, সাঁওতাল, অহমিয়া, গোর্খা, কুমি, পাংখু, লুসাই, চাক, খিয়াং, ম্রো, চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর সদস্যদের মধ্য থেকে প্রতিনিধি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান করার আইন প্রণয়ন করা অতীব প্রয়োজন। পার্বত্য বড়ুয়া সংগঠনের দাবি: ১. পার্বত্য চুক্তি সংশোধনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সহ ৩ পার্বত্য জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। ২. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি মূল্যায়ন কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তাকারী উপদেষ্টা কমিটি, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবেশন কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বোর্ড সভায় ৩ পার্বত্য জেলা প্রশাসনে আইনশৃঙ্খলা কমিটিতে, ৩ পার্বত্য জেলা ২৬টি উপজেলা প্রশাসনে আইনশৃঙ্খলা কমিটিতে, ৩ পার্বত্য জেলা পৌরসভা শহর উন্নয়ন কমিটিতে বিশেষ বিবেচনায় বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। ৩. জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর শুমারি তথ্য অধ্যায় ৩ রাঙামাটি জেলায় শুমারির ফলাফল ৩.১.৪ এর ধর্মভিত্তিক জনসংখ্যা ছকে বা খানায় বৌদ্ধ বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যদের পরিচিতি আলাদাভাবে উল্লেখ করা হয়নি। জনশুমারি ও গৃহগণনা ২০২২-এ সম্পর্কিত অধিকতর তথ্য পাত্য আলাদাভাবে ছকে বা খানায় বৌদ্ধ বড়ুয়া জনগোষ্ঠীর পরিচিতি সংযুক্ত করা। ৪. রাষ্ট্রীয়ভাবে বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার বিধায় ৩ পার্বত্য জেলা বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে থেকে সংসদ সদস্য পদ সংরক্ষিত করে পিছিয়ে পড়া প্রান্তিক বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধিকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়া। ৫. বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসাবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা থেকে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। ৬. ঢাকার বেলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলে বসবাসরত অন্য সকল জনগোষ্ঠীর ন্যায় বড়ুয়া জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের এবং সদস্যদের সকল সরকারি সুযোগ সুবিধা দেয়া। ৭. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় দিবস এবং বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাৎকালীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যদের নিজস্ব সংগঠনের মাধ্যমে উল্লেখিত দিবসে আমন্ত্রণ জানানো। ৮. বৈষম্য বিরোধী বিলোপ কমিশন চাই। আমাদের দাবিসমূহ মানা না হলে পার্বত্য চট্টগ্রাম সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সংবিধানের অধীনে গণতান্ত্রিক পন্থায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সকলকে ধন্যবাদ।